বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিমুলী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মামুন এবং বুলবুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, পর্দার অঞ্চলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য একটাই, যেটা বুলবুল ভাই এবং মামুন বলে গেছে। আমরা এই শীতের দিনে কষ্ট করে গানে আসছি, কারণ আমাদের যে ডুলির যদি ডুল না থাকে বসে বসে পেট বাজায়। আমাদের এখানে যেহেতু নির্বাচন 12 তারিখে, কাজে আমরা নির্বাচনের জন্যই আমরা আসা। আমি মনে করি শিমুলিয়ায় অনেক ভোট বিএনপির আছে, কিন্তু বাবু ভাই অনেক ভোটে পাস করবে, তাও ঠিক। কিন্তু আমরা যদি মনে করি যে ভোটে তো পাস করবে, আমি ঘুমায় থাকি, আমি ভোট না দিলে কি হবে? কিন্তু প্রকৃতপক্ষে আমাদের প্রতিটি মানুষের উচিত হবে যে 12 তারিখে যে 16 বছর 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, সেই জন্য আমরা যেন আমাদের ভোটটি 12 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ভোট দিতে পারি। সেই জন্য শিমুলিয়াবাসীর প্রতীকের কাছে আমার অনুরোধ থাকবো, বাবা ভাই ভোটে পাস করবে, কিন্তু আমরা প্রত্যেকের অবস্থান থেকে সর্বোচ্চ ভোট দেওয়ার চেষ্টা করব। কারণ আগামী দিনে যদি বাবু ভাই সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট পায়, তখন আমরা আমাদের বিএনপি যদি সরকার গঠন করে, তখন আমরা বলতে পারবো যে আমাদেরকে আমরা বিপুল ভোটে বিজয় হয়েছে, আমাদেরকে মন্ত্রিত্ব দিতে হবে। সেই জন্য আমি আজকে শিমুলিয়াবাসীর কাছে সবিনয় অনুরোধ করবো। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে আমার আসতে দেরি হয়েছে। আমি রাস্তায় গাড়ি রেখে হেঁটে বাবুলের গাড়ি যাওয়ার আসছি। আমাদের প্রোগ্রাম ছিল বাবুয়ের সাথে জামগড়া, মানে জামগড়া থেকে আসতে 2 ঘন্টা লাগছে। তাই আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। মা বোন সহ যারা আছেন, আগামী 12 তারিখে সকালবেলা ঘুম থেকে উঠেই ধানের শীষের পক্ষে কাজ করবেন, ধানের শীষের পক্ষে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে যারা আমাকে দাওয়াত দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পরিশেষে আপনাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।